এমনকি তোমার যদি একাধিক বিয়ে করার সামর্থ্য থাকে সেটাও তোমাকে করতে হবে। যার একাধিক বিয়ে করার সামর্থ্য আছে সে যদি না করে সেটাই তার জন্য গুনার কাজ। জি, এই কথাগুলো বলার সাহস পায় না অনেকে, এই কথাগুলো বলার সাহস হয় না, আলেমদেরই হয় না। দুইটা বিয়ে করলে মানুষ আবার কি মনে করবে, আমার মনে হয় চরিত্রের সমস্যা ইত্যাদি ইত্যাদি। আরে বোকা, তাহলে কোরআনের মধ্যে 4টা বিয়ের কথা আসলো কেন? বলেছেন সামর্থ্যবান হলে কেউ যদি একাধিক বিয়ে না করে তাহলে কি তার গুনাহ হবে? একাধিক বিয়ে করাটা কি ফরজ করেছে হাদিস? আল কোরআনে আল্লাহ তাআলা বলছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাতনা ওয়া থুলাথা ওয়া রুবা। মেয়েদের মধ্য থেকে যাদের তোমাদের পছন্দ হয় তাদেরকে 2 অথবা 3 অথবা 4 বিবাহ করো। এটা অনুমতি বোঝাচ্ছে, অনুমতি। আমর সিগা এটা লিল ইরশাদ, লিল ইযন বোঝানো হয়। এই জায়গায় ভুল করবেন না আপনারা। যদি কেউ স্ত্রীদের মধ্যে সমতা বিধান করতে না পারে তাহলে তার জন্য একটা বিবাহের কথা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সুতরাং বহু বিবাহ করা এটা ফরজও নয়, ওয়াজিবও নয়, কিন্তু করার অনুমতি আছে। উলামায়ে কেরামের মধ্যে কেউ কেউ বলেছেন যে সামর্থ্যবান এবং তার আরো বাহ্যিক সার্কামস্ট্যান্সকে দেখে অনেক সময় বহু বিবাহ করা তার জন্য হয়তো উত্তম হতে পারে, সঙ্গত হতে পারে, তার জন্য অনেক সময় অবধারিত হয়ে যেতে পারে। যদি দেখা যায় যে আরো কিছু কার্যকারণ উপস্থিত হয়ে গেছে, প্রথম স্ত্রী তাকে দিয়ে তার সংসার চলছে না, ইত্যাদি আরো অনেকগুলো বিষয়। তো আর যদি এমন কোনো বিষয় নাও থাকে তবুও শরিয়ার সাধারণ অনুমতি কিন্তু আছে। وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا